হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো চলো সকাল সকাল একটু মর্নিং ওয়াক করে আসি। আরে বাবা না না, এত কাজকর্ম ফেলে কি সকালবেলা মর্নিং ওয়াক করা যায়? আসলে কি হয়েছে বলো তো, আমি যখন বাসি কাজ সারছিলাম তখন মা ফোন করেছিল যে একটু বাড়ির সামনে যা, মানে রাস্তার সামনে যা, বাবা যাচ্ছে। আমি কেন? বলছে তোর জন্য দুটো লাউ ডোকা পাঠিয়েছি। তো এই কারণেই কিন্তু আমি বাবা মানে সার নিয়ে যাচ্ছে জমিতে। এখন বাজে 6:30। তো জমিতে যাচ্ছে, তো বাবা আবার যদি সাইকেলটা ঘোরা একটু অসুবিধা হবে এক বস্তা সার নিয়ে। তো এই কারণেই আমি একটু আগিয়ে আসলাম। তো এই দেখো লাউ ডোকা দিয়ে দিয়েছে। তো চলো, বাবা তো সার নিয়ে যাচ্ছে, আমি বলেছিলাম চলো একটু ঘুরে আসবো বাড়ির থেকে। বাবা বলছে না এখন যাবো না, দেরি হয়ে যাবে। তো লাউ ডোকাটা নিয়ে কিন্তু আমি চলে এসেছি বাড়িতে। আর আস্তে আস্তে দেখলাম রাস্তায় না অনেক সজনে ফুল পড়ে রয়েছে। তো ভাবলাম যে অন্য এক সময় এসে ফুলগুলো কুড়িয়ে নিয়ে যাব, মাকে ভাজা করে দেবো। তো যাই হোক, আমি কিন্তু সজনে ফুলগুলো আনিনি, চলেই এসেছি। আর এই দেখো লাউ ডোকাগুলো না গতকাল বিকেলবেলাতেই কেটে রেখেছিল, এই কারণে একটু শুকনো শুকনো হয়ে গেছে। তো যাই হোক, এদিকে তো আমি চলে এসেছি আবার বাসি কাজ সারবো বলে। আর দেখো উপর থেকে নারকেল গাছের জল পড়ে পড়ে না আমার সোনামার এই দেখো আঁকাটা কি অবস্থা হয়েছে। তো কি সুন্দর গলকা করেছে দেখো, মানে ফুলটা কত সুন্দর করেছে। তো যাই হোক, ওইদিকে বাসি কাজকর্ম সেরে কিন্তু আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে দেখো ভাতটা তো হয়ে গেছে, আর মুসুরির ডাল করেছি পাতলা করে পেঁয়াজ রসুন দিয়ে। আর এইদিকে তো বসিয়ে দিয়েছি লাউ ঘন্টটা হয়ে যাওয়ার পরে কিছুটা আলু ভেজে নিচ্ছি, কেননা ডালের সঙ্গে আলু ভাজা না হলে তো একদমই চলবে না। আর এদিকে দেখো দুজনাই কিন্তু উঠে পড়েছে, তোমাদের দাদাভাই আর আমার সোনামা। তো সোনামা উঠেছে, মাথাটাও আশ্রয়নি। তো চলো, এদিকে দেখো দুরকম কিন্তু আলু ভেজেছি, একটা একটু কড়কড়া করে মানে একটু শক্ত করে, আর একটা হালকা নরম করে, কেননা তোমাদের দাদাভাই কিন্তু নরম আলু ভাজা খেতে ভালোবাসে, আর বাবা একটু শক্ত। তো চলো, এদিকে লাউটাও তো ধুয়ে নিয়ে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই রাস্তায় গেছিলো বিরাস করতে, ওখান থেকে কিন্তু মাছ নিয়ে চলে এসেছে। তো রুই মাছ নেওয়া হয়েছে। তো চলো আগে লাউটা বসিয়ে নিই, তারপর রুই মাছটা পরে ধোবো। তো এই দেখো লাউ শাকটা কিন্তু বসিয়ে দিয়ে আমি মাম্মামকে চুল বেঁধে দিচ্ছি, কেননা আমি যদি চুল না বেঁধে দিই ওকে, ও কিন্তু চুল আঁচড়াবেও না। তো এর জন্য আমার কাছে অনেকটাই বকা খায়, তবুও মানে ঠিক হয় না, চুল বাদ দিয়ে চায় না। তো যাই হোক, ওকে চুলটা বেঁধে দিয়ে তোমাদের দাদাভাইকে চা করে দেবো। তো চলো, ওর তো চুল বাঁধা হয়ে গেছে। আর এদিকে দেখো, বাবার বললাম না গতকালকে শরীরটা খারাপ, এই কারণে না বাবাকে আজকেও কাজে যেতে না করলাম। তো চলো, তিনজনাকে কিন্তু চা করে দিয়েছি, আজকে আর আমি চাটা কিছু খাইনি। মা ওই দেখো বসে চা খাচ্ছে, আর এই দেখো বাবু আর তোমাদের দাদাভাই এই পাশে ও পাশে বসে রয়েছে। তো এদিকে চলে এসেছি লাউ ডোকাটা নামাতে। আর আজকে না ঝোল ঝোল করিনি, একটু শুকনো শুকনো মাখাই করেছি। আর এই দেখো, শরীর খারাপ হলে কি হবে, একভাবে কিন্তু বসে নেই, টুকটাক করতেই রয়েছে সকাল থেকে, মানে বসে থাকতে পারে না। কাজের মানুষ তো, কাজের মানুষরা যতই শরীর খারাপ হোক না কেন, তারা কিন্তু বসে থাকতে পারে না। তো বাবুরও অবস্থা সেই রকমই। তো বললাম যে একটু শুয়ে থাকো, তা না, এটা করছে সেটা করছে, ঘর বাড়ি পরিষ্কার করছে। আর এদিকে দেখতে পাচ্ছ মুরগিরও কিন্তু পায়ে বেড়ি বেঁধে রেখেছে, এই দেখো দড়ি দিয়ে আটকে রেখেছে, তার কারণ ছুটতে যদি চলে যায় তাহলে বাচ্চাগুলো কিন্তু মায়ের সঙ্গে দৌড় মারবে, এই কারণে না বেঁধে তারপরে মা খাবার দিচ্ছে। তো এই দেখো, এই যে পান গাছটা দেখতে পাচ্ছ, তো এইটা না দিন দিন শুকিয়ে যাচ্ছে। তো ওটাকে বাবা একদম মানে চারিদিক দিয়ে গাছের সাইড দিয়ে না খুঁড়ে দিয়েছে, দিয়ে জল দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাড়িতেই রয়েছে, ও কিন্তু এখনও কাজে যায়নি। তো এই দেখো বাবু আবার কি করলো, খুঁড়ে কি সুন্দরভাবে এক বালতি জলও দিয়ে দিল, যাতে পান গাছটা আর আম গাছটা সুন্দরভাবে জল পায় আর গাছটা যেন ভালোভাবে হয়। তো এর কারণ কি জানো, সামনে তো খরা, মানে গরম পড়ে যাচ্ছে। তো এরকম করে যদি জল দেওয়া হয়, জলটা দাঁড়িয়ে থাকবে আর জলেরও অভাব হবে না গাছের গোড়ায়। তো চলো যাই হোক, এই দেখো 9:30 উপরেই বাজে, আর বাবা কিন্তু এখন খেতে বসে পড়েছে। তো সকালে যা যা রান্না হয়েছে তা দিয়ে বাবাকে খেতে দিয়ে দিলাম। আর তোমাদের দাদাভাই তো চা বিস্কুট খেয়ে বেরোচ্ছে, ও এখনও কিছুই খায়নি, এসে বললো খাবে। তো ওদের একটু বাজারে কাজ আছে, কিছু জিনিসপত্র কেনার আছে, তো সেখানেই গেল। আর মাছটা এখনও করিনি, মাছটা করব। তো ভাবলাম যে এই দেখো গাছগুলো না একদম ফুলগুলো মরে মরে গেছে, কিছু কড়ি এসছে নিচ দিয়ে, কিন্তু উপরে ফুলগুলো যেগুলো আগে ফুটেছিল তো সেগুলো না একদম নষ্ট হয়ে গেছে। তোমাদের দাদাভাই বলে গেল গাছগুলোকে একটু কাটিং করে দিও। তো আমি তো সুন্দরভাবে মানে কাটছিলাম গাছগুলোর আগাগুলো, মানে যেগুলো শুকিয়ে গেছে ডোগাগুলো,
তো মামা বলছে মা একটা গাছ আমার জন্য রাখো, আমিও ছাড়বো। তো ও একটা সুন্দর করে ছেটে দিল। তো তারপরে এই দেখো জামা কাপড়গুলো না আমি ভুলেই গেছিলাম ঘরের মধ্যে যে কতগুলো ভিজে জামা কাপড় রয়েছে। তো রোদেরও তেমন কিন্তু তাপ নেই আজকে। তো এদিকে আবার শুনছি যে সামনের দিন থেকে বৃষ্টি হবে। জানি না, বৃষ্টি হলে পরে তো আরও মানে জামা কাপড় জমে থাকবে, শুকোতেই চাইবে না। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো মেলে যে বাসনগুলো রান্নার পরে মেজেছিলাম সেগুলো তো এখানেই উপর করে দিই। তো সেইগুলোই নিয়ে ঘরে যাচ্ছি। আর আমার পাগলির অবস্থা দেখো, দিন দিন করে নাচছে। কি যে বলে সারাদিন আমার সঙ্গে তার কোনো ঠিক নেই, জানো না। আর এখন যেহেতু স্কুলে একভাবে ছুটি মাধ্যমিক পরীক্ষার জন্য, তো যেন আরও মানে আমার পিছন ছাড়ছে না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো কেচে চলো মেলে দিই। আর এখানে তো কিছু তেমন 2-1টা মেলবো, আর সব ওই মাঠটায় মেলে দিয়ে আসবো, কারণ এখানটায় মেললে না ভারী ভারী জিনিসগুলো শোকাবে না। তো চলো জামা কাপড় কটা মেলে আবার রান্না আছে কিন্তু। আর এদিকে দেখতে পাচ্ছ তো বাবার অবস্থা, একটুও স্থিরভাবে বসছে না, কতগুলো খড়ি ফেলেছে, ওনার বলে শরীর খারাপ। আর এদিকে মা রিঙ্গাচ্ছে, আর সোনা মা পড়তে বসেছে, কিন্তু পড়ছে কম আর এদিক ওদিক ধ্যান বেশি। চারিদিকে তাকিয়ে রয়েছে আর দাদুর সঙ্গে বকবক করছে যে তোমার বলে শরীর খারাপ, তুমি কেন এত কাজ করছো। তো দাদু বলছে যে আমার বসে থাকতে ইচ্ছা করে না। তো যাই হোক, বাবা যে খড়িগুলো ফেলেছিল সেইগুলোই কিন্তু মা একটা একটা করে বস্তায় ভরে দিয়েছে। আর মা যেহেতু হাঁটুতে ব্যথা, তো এই কারণে মাকে বললাম তুমি ভরে রাখো, আমি নিয়ে আসছি। তো সেগুলোই বস্তা করে আমি কিন্তু রান্নাঘরে নিয়ে এসেছি, আর যে কটা ছিল হাতে করে নিয়ে চলে এসেছি। আর এদিকে মাছটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, আর মশলাটা করে নিয়ে একবারে কিন্তু আলু দিয়ে মশলাটাকে কষিয়ে জল দিয়ে দিলাম। তো চলো মাছটা তো ঢেকে দিই, ঢেকে দিয়ে মাম্মামকে দেখে আসি। এই দেখো মাম্মাম কি করছে। ওরে বাবা, তোমরা জানো না ও যে কত ছোট ছোট জিনিস মানে আবিষ্কার করে ফেলে, সেটা আমার মানে কল্পনার বাইরে, আমিও পারবো না এরকম। তো এই দেখো আঙ্গুর ফল নিয়ে এসেছিলো গতকালকে, তো তোমরা দেখেছো। সেই আঙ্গুর ফল নিয়ে এই যে চাকু দিয়ে এখন এই যে লাভ মতো করছে। তো আমি জিজ্ঞাসা করলাম কেমন করে করছো, তো এই দেখো দেখেছো, দেখে আবার আমাকে চুম্মু বলছে। তো যাই হোক, মাম্মামের কাছ থেকে একটা দুটো আঙ্গুর ফল খেয়ে আমি কিন্তু চলে এসেছি মাছের ঝোলটাতে ধনেপাতা আর মাছ দিয়ে একটু ঢেকে দিয়ে তারপরে নামাবো। তো চলো, ধনেপাতা মাছ তো দিয়ে দিয়েছি, এবার ঝোলটাকে একটু ঢেকে দিই, একটু ফুটলে পরে নামিয়ে নেবো। তো এই দেখো আমার মাছের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। এবার অল্প দুটো ভাত বসালেই হয়ে যাবে দুপুরের মতো রান্না বান্না। আর এই দেখো তোমাদের দাদাভাই বললাম না একটু বাজারে গেছিলো, কিছু কাজের জিনিসপত্র আনবে, তো সেটা নিয়ে চলে এসেছে। আর আমাদের কিন্তু সকালে খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়েছে। আর গতকালকে যে গোলাপের চারাটা নিয়ে এসেছিলো মানে গাছটা, তো সেটাই কিন্তু আজকে গতকালকে সময় পাইনি, এর জন্য বুনতে পেরেছিল না, তো আজকে টপে দিচ্ছে। তো আমি ওনা ফুলের মানে ফুলগুলো কেটে ফেলছিলো, তো আমি বললাম যে না ফুলগুলো এখন কেটো না, থাক, পরে যখন ফুলগুলো ঝরে যাবে তারপরে ডালগুলো আস্তে আস্তে কেটে দিও। তো যাই হোক, এই দেখো ফুল গাছটা কিন্তু বোনা হয়ে গেছে। তো কি দারুণ লাগছে না হলুদ গোলাপগুলো, ওফ এত দারুণ লাগছে না, সেটা আর বলে বোঝানোর মতো না। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে আমাদের যে স্ল্যাবটার উপরে না, এই যেখানটা আমরা বসি সিঁড়িটা, তো সেখানে না একটা ফড়িং এসে মানে চুপচাপ করে বসে রয়েছে, উঠতে পারছে না। তো ফড়িংটাকে সোজা করে দিচ্ছি, তাও যেন উঠতে পারছে না। তো তারপরে কি করব, আমাদের ফুল গাছের উপরে বসিয়ে দিলাম, যদি পরে উড়ে চলে যায় তো ভালো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আগামীকাল দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রেখো। চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে